نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نور مدينة জামিয়া নূরে মদিনা তাকমিল মাদ্রাসার আয়োজনে হাফেজ এবং আলেমদের মাথায় মর্যাদার পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিরাদরান ইসলাম পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি ভাগ্যের জোরে কপালের জোরে আমাদেরকে ব্যস্ততার পরেও এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ কয় আল্লাহ যদি কালে দেয় কেউ ফিরে রাখতে পারে এই ফিতনা ফাসাদের জামানা মাহফিলে আসা দ্বীনি আলোচনা হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের জবান থেকে শোনা এটারও কপাল লাগে এটারও ভাগ্য লাগে এত সোজা নয় কর্মকাণ্ড সব কিছু রেখে সেগুনের খাটে ঘুমায় আর মাটি আসিয়া সেই হুকলা পাটির মধ্যে বসে বয়ান শুনবো এত নিজেকে এতটা ইশার করে দেওয়া এটা আল্লাহ তৌফিক ছাড়া কখনো সম্ভব নয় কথাটা ঠিক আছে মাদ্রিদ এই জন্য আমরা এখানে এসে পেরে খুশি না ভেজা মালিকরে খুশি করার জন্য বলে আলহামদুলিল্লাহ ভাইও দোস্ত বুজুর্গ খুব একটা শক্তিশালী না আমরা মশার সামনে হার মানি মশারি টাকাই ঠিক কিনা কয়েল জ্বালাই তার মানে কি মশারও আমি ডরাই মশার সামনে মশারি টাঙ্গানো মানে মশাকেও আমি ভয় পাই তাহলে শারীরিক ভাবে কিন্তু আমি খুব শক্তিশালী না একটা মশার জন্য কয়েল জ্বালাই একটা মশার জন্য আমি মশারি টাঙ্গাই 1000 টাকাতে মশারি বানাইছি তার মানে কি আমি মশারেও ভয় পাই একটা উনি পোকারেও ডরায় হে আবার কয় ভাই গেলাম সুরে এলাম কি করবো তুমি কি আছে তোমার তোমার শক্তি সামর্থ্য শরীর দিয়ে নয় আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ীফা মানুষকে আমি দুর্বল করে বানাইছি সুবহানাল্লাহ শারীরিক সামর্থ্য মানুষের কম মানুষের শক্তি সামর্থ্য হলো ঈমান দিয়া ঈমানের পাওয়ারে মানুষ আমেরিকারে হুমকি দেয় ঈমানের পাওয়ারে মানুষ ইন্ডিয়ারে করে না রাশিয়ার হিসাবে ধরে না ঈমানের পাওয়ারে কথা ঠিক কি না ঈমানের বলে বলিয়ান হইয়া পরাশক্তিরে আমরা বলি না হুমকি দেয় আল্লাহু রাব্বুনা
محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا تكنا أنا ودنا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا لا نخاف عوامل ولا نخاف BNP على ودنا قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো জামিয়া নূরে মদিনা মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ মেরে ভাই বুজুর্গ বলতেছিলেন শারীরিকভাবে আমরা খুব শক্তিশালী নই শক্তি থাকলেও এর কোনো হিসাব আল্লাহর কাছে নাই কথা ঠিক কিনা এর কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে শক্তিশালীর মূল্য নাই আল্লাহর কাছে সুন্দর চেহারার মূল্য নাই আল্লাহর কাছে উচ্চ বংশের মূল্য নাই আল্লাহর কাছে ক্ষমতার মূল্য নাই আল্লাহর কাছে মূল্য তাকওয়ার মূল্য কথা ঠিক কিনা আল্লাহ তাআলার কাছে তুমি হাবশি গোলাম তাতে কিছু আসে যায় না আল্লাহর কাছে তুমি অন্যের খরিদা গোলাম কোনো হিসাব নাই আল্লাহর কাছে তুমি কালো এর কোনো হিসাব নাই আল্লাহর কাছে তুমি ধনী এর জন্য কোনো কর্তব্য নাই আল্লাহর কাছে কর্তব্য হলো তাকওয়া কথা ঠিক কিনা আত-তাকওয়া হাহুনা নবী বলেন তাকওয়া তাকে আত্মায় কোথা থেকে আত্মা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কা শরীফ তশরিফ আনলেন আনার পরে রাহমাতুল লিল আলামিন হেরেম শরীফে ঢুকবেন ঢোকার টাইমে দেখলেন দুই চাচা হেরেম শরীফ থেকে বের হয়ে যায় নবী বলেন চাচারা কই যান দাঁড়ান একজনের নাম আব্বাস আর একজনের নাম আবু সুফিয়ান বলে আল্লাহু আকবার নবীজি হেরেম শরীফে ঢুকতেছেন কাবা ঘরে ঢুকবেন নবীজির দুই চাচা চেহারাটা মলিন করে বের হয়ে যায় নবী ডাক দেখো চাচা আব্বাস একটু দাঁড়ান আবু সুফিয়ান একটু দাঁড়ান কই যান কই যাবো কোথায় যে যাবো নিজেও জানি না 10 মিনিটের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ তোমার হাতে যাবে কোন পৃথিবী এমন শক্তি নাই মুহাম্মাদের হাত থেকে মক্কার নিয়ন্ত্রণ নিতে পারবে না হে মুহাম্মদ এতদিন এখানে রাজত্ব করেছি নেতৃত্ব দিয়েছি কিন্তু এখন মক্কার নিয়ন্ত্রণ বিনা রক্তপাতে তোমার হাতে তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার কোনো পাওয়ার দুনিয়াতে জন্ম লয় নাই নবী কইলেন আপনারা কই যান আমরা যাই কই যাই নিজেও জানি না কই কেন যাই নিজের জীবন বাঁচানোর জন্য পলাই এত কর্মী সমর্থক ছিল মক্কায় এখন থেকে কেউ নাই সব পলাইছে আমরাও পলাই নবী ডাক দেখো চাচা সেই সুহাইল টাইম থেকে এসে কালমা বললো হযরতে সালমান হযরতে সালমান আল্লাহু আকবার সেই পারস্য থেকে ইরান থেকে এসে কালমা পড়ে মুসলমান হলো আর হযরতে বেলাল আবিসিনিয়া থেকে এসে কালমা পড়ে মুসলমান হলো আর তোমরা আমার বংশের মানুষ কুরাইশের সন্তান তোমরা বুঝি অন্য দেশে চলে যাও
আব্বা ডাকে কবাতিদা চলে না যায় করবো কি? এই জীবনে যে নবীর গায়ে মশা বসতে দেখি নাই, যে নবীর গায়ে কোনোদিন মাছি বসতে দেখি নাই, এই নবীর গায়ে রক্ত দিয়ে জমিন লাল করেছি। আজকে কোন সাহসে মক্কায় থাকবো? মুহাম্মদ যদি বিচারের সম্মুখীন করে পিঠের চামড়া থাকবে না। আল্লাহ হাবিব ডাক দেখো, চাচা আল্লাহ ক্ষমা করে দিবেন, তুমি কালমা পড়ে লও। চাচা ডাক দেখো, আল্লাহ ক্ষমা করবে মানলাম, কিন্তু তুমি ক্ষমা করবে নি। নবী কয়, আমার আল্লাহ মাফ করার সাথে সাথে আমি নবী মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তবু চাচা কালমা পড়েন। হযরত আব্বাস আবু সুফিয়ান ডাক দেখো, পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির দুনো চাচা কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আব্বাসকে নবী ডান পাশে দিলেন, আবু সুফিয়ানকে বাম পাশে নিয়ে দুই দেহরক্ষীর মতো বডিগার্ডের মতো নিয়ে নবীজি হেরেম শরীফের দিকে আগাইতে শুরু করলেন। আল্লাহর ঘরের সামনে গেলেন, যায় বলেন, আব্বাস বাইতুল্লাহ চাবি কার কাছে? কয় আছে। কার কাছে? আছে। আছে বললে হবে না, চাবি নিয়ে আসো। হযরত আব্বাস বলেন, যার কাছে চাবি দিছি উনি তো পলাইছে। কয় কোথায় গেছে? চাবি নিয়ে আসো। গুহার ভিতরে যাইয়া ডাক দেখো, কইলে চাবিওয়ালা চাবি দে। আব্বাস পাহাড়ের গুহার ভিতর থেকে বাইতুল্লাহ চাবিওয়ালার পাইছে, পায়ে চাবি নিয়ে আইছে। নবীকে তালা করলো। হযরত আব্বাস বাইতুল্লাহ তালা করলেন। তালা খোলার সাথে সাথে দেখলেন খোদার ঘরে 360টা মূর্তি, গড় মূর্তি। নবী বলেন, আব্বাস এগুলো কি? এগুলো কি রে বাজান, এত মূর্তি কেন? আব্বাস আবু সুফিয়ান বলেন, নবী গো, এটি ওই সময়কার ঘটনা যখন আল্লাহ কারে কই চিনতাম না, তাওহীদ কারে কই জানতাম না, শিরিক কারে কই বুঝতাম না, ওই সময়গুলোর পূজা করছি। এখন কি করবা? কখন শুধু অর্ডার দিতে দেরি, পাউডার বানাইতে দেরি করবো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, তাহলে শুরু করো ভাঙ্গা। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত পড়ো আর মূর্তি ভাঙ্গো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আয়াত পড়া শুরু করলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মূর্তি ভাঙ্গা শুরু হয়ে গেল। 10 মিনিটের ভিতরে সমস্ত মূর্তি ভাঙ্গা শেষ। সব মূর্তি ভাঙ্গা শেষ। আল্লাহর হাবিব বলেন, জমজম কুয়া থেকে পানি উঠাও। পানি উঠাইছে, আল্লাহর ঘরটা সুন্দর করে ধোও। ধুইছে আল্লাহর ঘর। নবী এবার খোদার ঘরে তালা লাগাইছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, ইয়া মালাইকা ইশহাদু, ইয়া উম্মতি ইশহাদু। আল্লাহ আপনার সাক্ষী থাকেন, আল্লাহ আপনার কোটি কোটি ফেরেশতারা সাক্ষী, আল্লাহ গো আমার উম্মতরাও সাক্ষী। আজকে নিজের হাতে তালা লাগাইলাম, কিয়ামতের আগে বাইতুল্লাহে কোনোদিন মূর্তি ঢুকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে মূর্তি অপসারণ করলেন। এরপর বয়ান শুরু করলেন, ওরে মক্কার বেঈমানের দল, ও মূর্তি পূজারীরা, ও পত্তলিকের পাগলরা, আমি নবী বলছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি। এখন ইশরাকের টাইম 8টা, এখন থেকে 12:30 পর্যন্ত টাইম দিলাম। এই 4-4.5 ঘন্টা টাইম দিলাম। এর ভিতরে যাদের কপালে ঈমান আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। আর যাদের কপালে ঈমান নাই, হেরেম শরীফের সীমানার এলাকার বাহিরে চলে যাও। যোহরের পরে যদি কোনো বেঈমানকে হেরেম শরীফের ভিতরে হাঁটতে দেখা যায়, পশুর মতো কাটা হবে, একটাকেও ছাড় দেওয়া হবে না। আল্লাহর হাবিব এমন জ্বালাময় বক্তব্য দিলেন, নবীজির বক্তব্য শুনে 4 ঘন্টার ভিতরে 4000 কাফের কালমা পড়ে মুসলমান হয়ে যায়। 4000 কাফের মুসলমান হয়। নবীজি মদিনা থেকে নিয়ে আসছেন 10,000। আজকে 4 ঘন্টার মুসলমান হয়েছে আরো 4000। 10 আর 4 কত হলো? 14,000। 14,000 সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি বসলেন। বসার পরে বললেন, সাহাবায়ে কেরাম রে, আজ থেকে 21 বছর আগে আমি নবী হয়েছি। আমি মক্কা থেকে গিয়েছি 13 বছর, মদিনায় থেকে গিয়েছি 8 বছর। 8 আর 13 21 বছর। এই 21 বছরে কোনদিন বাইতুল্লাহ আযান দিতে দেয় নাই রে, জামাতে হেরেম শরীফে নামাজ পড়তে দেয় নাই।
আজকে আমি নবী ঘোষণা করলাম আজকে জোহরের আজান হবে, আমার ইমামতিতে জোহরের নামাজ আদায় করা হবে। যদি কোনো সাহস থাকে মক্কা বাপের বুকের আয় মুহাম্মাদের সামনে আয়, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি ডাক দিয়ে কয় যদি কারো বাধা দেওয়ার সামর্থ্য থাকে আসো, আজকে আজান হবে, জামাতের সাথে জোহরের নামাজ হবে। সাহাবায়ে কেরাম খুশি, বাগবাগ হয়ে গেছে আনন্দে। নবী বলেন সাহাবায়ে কেরাম বসো, তোমরা কয় হাজার? হুজুর আমরা ১৪,০০০। তোমাদেরকে নিয়ে আমি একটা পরামর্শ চাই, ইমামতি তো আমি করব, কারণ নবী সুস্থ থাকলে উম্মতের জন্য ইমামতি জায়েজ না, ইমামতি কে করবে? নবী করবে। কিন্তু জানতেছে আযানটা কে দিবে? আজকে মহান বিজয়ের দিনের আযান কাকে দিয়া দিলে ভালো হয়? তোমরা একটু পরামর্শ দাও। এদিক থেকে একজন দাঁড়াইছে, দাঁড়ায় কয় রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আযানটা আবু বকর দিলে ভালো হয়। কয় কেন? তো উনি সবার আগে কালমা পড়ছে, উনি মুরব্বী, উনি সকল সাহাবীদের মুরব্বী, উনি আযানটা দিলে তাসির হবে বেশি। আল্লাহু আকবার। আরেকজন বলো, আরেকজন দাঁড়ায় কয় রাসূলুল্লাহ আযান ওমর দিবে। কয় কেন? ওমরের ইসলামের কারণে ইসলাম ওপেন হইছে, আজকে আযান দিলে মক্কার মাটি থরথর করে কাঁপবে। আল্লাহু আকবার। আরেকজন বলো, আরেকজন কয় হুজুর আযানটা ওসমান দিলে ভালো হবে। কয় কেন? ওসমানের পয়সা খায় না এমন কোনো বাপের ভোলা নাই, সবাই খাইছে, ধনী মানুষ, টাকা খাইছে, পয়সা খাইছে, খাইছে তো ওই লোকটাকে দিয়ে আযানটা দিলে সবাই মাথাটা নত করে মেনে নিবে। আরেকজন হুজুর আমার খেয়াল শের খোদা আলী আযান দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি ডাক দেয় কয় সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, তোমাদের সকলের মতামত ঠিক আছে, ভালোই বলছো, খুব সুন্দর বলছো বাজান, তবে মনে কিছু নিও না, আজকে মহান বিজয়ের আযানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। আল্লাহু আকবার। আজকের আযানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না। বেলাল আয় বাবা আয়, কই তুমি? বেলাল পিছনে বসে রয়েছে। নবীজি গাইকে বেলালকে বুকের সাথে জড়ায় ধরে বাবা গো, বাইতুল্লাহ ছাদের উপর উঠে আযান শুরু করে দাও। হযরত বেলাল আনসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ ছাদের উপর উঠে আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার আল্লাহু আকবার বলছে। হেরেম শরীফের 9 কিলোমিটার এরিয়ার ভিতরে কাফেরদের যত কাঁচা পাকা ঘর বাড়ি ছিল সব ধুমরে মুসকে ভেঙ্গে মাটির সাথে মিশে যায়। আল্লাহু আকবার। একটা কাঁচা পাকা বাড়ি নাই, কাফেরদের সব বাড়ি ঘর ভেঙ্গে চুরমার হয়ে মাটিতে মিশে যায়। আল্লাহু আকবার। আযানের কি অ্যাকশন! হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগর গোবিন্দ বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিলেন আর বলছিলেন আমি যুদ্ধ করব আযান দিয়ে। সুবহানাল্লাহ। নিজে ওযু বানায় আর নিজের বাগিনা শাহপরানকে দিছে আযান দে। আল্লাহু আকবার। হযরত শাহপরান নবীটা হযরত শাহজালাল ডাক দেখো সিলেটের মুসলমান এমন কি আছো বালে ঘর পরে আসরের নামাজ কাজা হয় নাই, এমন কি আছো হাত বাড়াও, একজন হাত বাড়ায় না। তো কাজা হইছুন, কি তো হইছুন? তো কাজা হইছুন, কাজা হইছুন নে কথা তো বুকে হাত দিয়ে হইতে পারতাম না। কথা হইলে আইসো না, এমন লোক আমার সামনে আসো, বালে হওয়ার পর সাবালে হওয়ার পর মেসোইট হওয়ার পর তোমার নামাজ কাজা হয় না, এমন বাপের হত্যাগুলো সামনে আসো, আযানটা দিবা আর সাথে সাথে গোবিন্দের বিল্ডিংটা 4টা তালা ভেঙে চোরমার হয়ে যাবে। সিলেটের হাজার হাজার মুসলমান একজনও দাঁড়ায় না। শাহজালাল কয় বাগিনা তোমার খবর কি? তুমি দাঁড়াও। শাহপরান ডাক দেখো, শাহপরান কো মামা কিসের জোহর, কিসের আসর, কিসের মাগরিব, কিসের এশা, কিসের ফজর, জীবনে কোন নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার। তাহলে তুমি আযান দাও, তুমি আযান দাও। হযরত শাহপরান বদনা দিয়ে এক বদনা পানি আনছে, আইনা সুরমা নদীর থেকে মামারে দিছে। মামা ওযু বানায় আর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওযু
সিলাহুল মুমিন। ওযু ঈমানদারের হাতিয়ার, এই জন্য আমি হাতিয়ার রেডি করতেছি। হযরতে শাহজালাল ওযু বানায় আর শাহপরান ইয়ামিনী আযান দেয়। যেই মাত্র বলছে আল্লাহু আকবার, 4 তালা নাই, আবার বলছে আল্লাহু আকবার 3 তালা নাই, আবার বলছে আল্লাহু আকবার 2 তালা নাই, সর্বশেষ আল্লাহু আকবার নিস্তালাও নাই। আল্লাহু আকবার। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেনা চামুন্ডা গোলা। আল্লাহু আকবার। হযরতে শাহপরানের আযানে গোবিন্দর বাদশার 4 তলা ভবন শেষ। পলাইছে, এই যে গেছে, আইজো গেছে, কাইলো গেছে, আর কোনদিন সিলেট ফিরে আসে না গৌর গোবিন্দ। আখেরি ফলানো সিলেট ভূমি থেকে পলাইছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আযান দিতেছে আর দ্রিন দ্রিন করে কাফেরদের ঘরবাড়ি ভেঙে মুসরে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কায় ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প চলছে, বেলাল আযান দেয়। এই দিক দিয়ে 4000 নতুন মুসলমান হয়েছে। যারা কয় হাজার? যারা আজকে সকালে মুসলমান হয়েছে কয় হাজার বলছিলাম? এই 4000-এর মধ্য থেকে 2-4 জন বেলালের আযান নিয়ে সমালোচনা করে। হায় হায় মোহাম্মদ, হায় হায় কি সর্বনাশ করলা। মোহাম্মদ জাত আর খানদান ছিল না, মোহাম্মদ কালো আর সুন্দর ছিল না, মোহাম্মদ ধনী গরিব ছিল না, মোহাম্মদ স্বাধীন আর গোলাম ছিল না। এই বেলাল একজন কালো গোলাম। বেলালের কাউয়ার মতো কালো। এটা আবিসিনিয়ার গোলাম, এটা নিগুরু, এটা হাবশি। এর দিয়ে কেন আযান দিল মোহাম্মদ? নাউযুবিল্লাহ। এইভাবে যখন সমালোচনা শুরু হয়ে গেল, তখন আমার আল্লাহ সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে জিবরাইলকে পাঠিয়ে দেয়। জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে সালাম কর আর বল আমার বন্ধু বেলাল দিয়ে আযান দিছে, আমি আল্লাহ এটাকে 100% সমর্থন জানাই। আমার বন্ধু বেলাল দিয়ে আযান দিছে, আমি আল্লাহ চাইছিলাম বেলালে আযান দেখ। ধরে দাও আল্লাহু আকবার। আমি বেলালের আযানকে 100% সমর্থন জানাই। যারা বেলালকে দেখে সমালোচনা করছে, এরা বেলালের কলিজাটা দেখে নাই, কলবটা দেখে নাই। এরা বেলালের বংশ দেখছে, চামড়া দেখছে, পুত্র দেখছে, দেশ দেখছে, খসখসা চামড়াটা দেখছে। এরা কলিজাটা ছিঁড়ে দেখে নাই। বেলালের চামড়াটা কালো, কিন্তু কলিজাটা আমার আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নবী বলতেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, বংশের দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তাকায় তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে, চেহারার দিকে তাকায় না। ঠিক কি না? মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه। নবী বলেন, যে ব্যক্তিকে আমলে পিছায় দিয়েছে, বংশ তার কোনোদিন আগায় দিবে না। মান বাত্তা বিহি আমালুহু, যারা আমলে যারা পিছায় দিয়েছে, জান্নাত থেকে পিছায় দিয়েছে, লাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশের চাপে কোনোদিন তাকে জান্নাতের পথে আগায় দিবে না। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে বললেন, নবীজি আমার বেলালকে দিয়ে যারা সমালোচনা করছে তাদেরকে ক্ষমা চাইতে বলো। নবী কয়, কারা কারা সমালোচনা করছো? দাঁড়াইছে, মাপ চাও। সবাই বেলালের কাছে মাপ চায়। বেলাল, আজকে সকালে মুসলমান হয়েছি, তোমার আমরা আগের থেকে চিনি না, জানি না, মনে করছি চেহারাটাও কালো, অন্তরটাও বলি কালো। তোমার অন্তর যে আল্লাহর কাছে এত দামি, জানতাম না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল ডাক দেখো, সাহাবায়ে কেরাম আমার বেলালকে নিয়ে সমালোচনা করলাম, কি সর্বনাশ করছো তোমরা, বেলালকে চিনো না রে বাজান। আমার বেলাল আমার কত মহব্বত করে।
মুসলমান হলো, বেলাল মুসলমান হয়েছে, আমার কাছে থাকে। এই সংবাদ তার দেশে পৌঁছে গেছে। বেলালের আপন জন আত্মীয় স্বজন আইছে, আয় কয় মুহাম্মদ আমাদের বেলাল আমরা নিতে আইছি। নবী কয় তুমি গো বেলাল তুমি লয়ে যাও, আমি তো বাধা দেই না। বেলাল তুই চলে যা, তোর মা আইছে, তোর বাপ আইছে, তোর আব্বা আইছে, আম্মা আইছে, ছোট ভাই আইছে, বোন আইছে, যা বেলাল চলে যা, ঈমান নিয়ে কবরে যাইও, জান্নাতে নবীর সাথে দেখা হবে। যা বিদায় দিলাম বেলাল, যাও জান্নাতে দেখা হবে। বেলাল ডাক দেখো, নবী গো আপনার কাছে মাপ চাই, আমি মা না দেখে বাঁচবো, বাবা না দেখে বাঁচবো, কিন্তু নবীর চেহারা না দেখে বাঁচবো না। আল্লাহু আকবার। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার যাইতে কইেন না। ও মা তুমি চলে যাও, আমি যাবো না। বাবা তুমি চলে যাও, আমি যাবো না। আমি আমার বাকি জীবন নবীজির কদমের উপরে পড়ে থাকবো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন ডাকতে গো সাহাবা کرام, আমার বেলাল আমারে কত মহব্বত করতো, আল্লাহকে কত ভালোবাসতো। আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর ফেরেশতারা আমার জান্নাত ঘুরে ঘুরে দেখায়। হঠাৎ করে দেখি বিরাট বড় দালান, বিল্ডিং, অট্টালিকা, বিশাল বড় প্রাসাদ, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এত সুন্দর প্রাসাদ জীবনে আমি নবী দেখি নাই। আমি মনে মনে ভাবতেছিলাম, হায় এই প্রাসাদটা বুঝি আমার কোন উম্মতের জন্য আল্লাহ বানাইছে। আমি মনে মনে কল্পনা করছিলাম, এই সুন্দর প্রাসাদ বুঝি কার জন্য বানাইছে। কল্পনা করতে দেরি হযরতে বেলাল ওই প্রাসাদ থেকে বের হতে দেরি হয় নাই। হঠাৎ করে দিকে হযরতে বেলাল এখান থেকে বের হয়ে যায়, আমারে সালাম জানায়, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি প্রথম ওনাকে চিনতে পারি না, কে আমারে সালাম দিল। এই জান্নাত থেকে, প্রাসাদ থেকে বের হয়ে যায়, উনি যেন কোথায় যায়। ফেরেশতারা ডাক দেয়, নবী গো আপনাকে ওনাকে চিনেন না, উনি আপনার মুয়াজ্জিন কলিজার টুকরা হযরতে বেলাল। এই ভবনটা আল্লাহ আপনার বেলালের জন্য বানাইছে। বলেন আল্লাহু আকবার। নবী ডাক দেয়, এটা আমার বেলালের জান্নাত পাওয়া হয়। ও বেলাল মনে কষ্ট নিব, নতুবা আমি বেলালের জান্নাতে ঢুকতাম। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহ হাবিবের কলিজার টুকরা সাহাবী। উনি বলতেছেন, আমি যদি বেলাল এখানে আত্মমর্যাদাবোধের ক্ষতি হবে না যদি মনে করতাম, বেলাল অভিমান করবে না মনে না করলে আমি ঢুকতাম। বলছি বেলাল তুমি অভিমান করবে এই জন্য ঢুকি নাই। রাসূল বেলাল কওয়া, আপনার উপরে আমি অভিমান করতাম, আমার জান্নাতের ভিতরে ঢুকে কেন দেখলেন না? আল্লাহু আকবার। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো আছি দুনিয়াতে, আমার জান্নাতে দেখলেন কেমনে? বাজার ইসলামের জন্য কি পরিমাণ রিমান্ড সহ্য করছো তুমি, কি পরিমাণ টর্চার সহ্য করছো তুমি। এমন কোন রিমান্ড নাই যা বেলালকে দেওয়া হয় নাই। তবুও গো তুমি আহাদ 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 বলে কান্তা, এক আল্লাহ এক আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ এই মর্যাদা তোমাকে দেখাইছে, অগ্রিম আমি নবীকে অ্যাডভান্স আল্লাহ দেখায় দিছে। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম, তোমরা আমার বেলালকে নিয়ে সমালোচনা করলাম। আমার বেলাল আল্লাহর কত মহব্বত করবে কল্পনা করতে পারবা না। আমার বেলাল হাতে বাঁধছে, পায়ে বাঁধছে, পাই দিয়া মরুভূমির বালুর মধ্যে বেলালকে টানছে। আল্লাহু আকবার। হাতে হাতে পায়ে বেঁধে মরুভূমির গরম বালির মধ্যে টানছে, আর বলছে বেলাল আহাদ বলা যাবে না। তখনও বেলাল বলছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই জন্য তার মনে উমাইয়া ইহুদির বাচ্চা ইহুদি বেলালকে মারার জন্য জল্লাদ ঠিক করছে। সারাদিন পর্যন্ত বেতনভুক্ত জল্লাদ, সারাদিন শুধু তারা পিটাবে, পিটাইতে পিটাইতে হাড্ডি গুড্ডি ভেঙে দিবে, গায়ের চামড়া চলসে যাবে, তবু যেন সে আহাত বলতে না পারে। বেলালে সারাদিন মারে, ও তারপর বেলালকে আরো জোরে মার, মায়া লাগে। আল্লাহু আকবার। ও বন্ধু, দীর্ঘদিন পর্যন্ত এক গোলামে মারছে, এরপরে গোলাম সিলিন্ডার করতে আমার দ্বারা সম্ভব নয়, আমি অসুস্থ হয়ে যাই, কিন্তু বেলাল বড় মজা পায়। এই জন্য জল্লাদ রাখছে দুইজন, একজন সকাল থেকে দুপুর পর্যন্ত ফিরাবে, আরেকজন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। দুইজন জল্লাদ ক্লান্ত হয়ে যায়, তবু বেলাল ক্লান্ত হয় না। আল্লাহু আকবার। হযরত বেলালকে সর্বশক্তি দিয়ে মারে, এরপরেও বেলাল আরো কান্দে, কে মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। আল্লাহর ডাক দেখো, আল্লাহ কি মায়ার কালিমা তুমি পড়াইলা, কি মধু খাওয়াইলা, কলিজা ছিঁড়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ কান্দে আর আল্লাহ দরবারে চোখের পানি ছাড়ে, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না করে। কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কইছে কাহিনী আয়, সকল খুদার পাগল কলব কর নুরানি আয়, সকল মৌলার পাগল কলব কর নুরানি। যে দেখেছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। যে দেখেছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় পানি আয়, সকল খুদার পাগল কলব কর নুরানি আয়, সকল মৌলার পাগল কলব কর নুরানি। আল্লাহ রাব্বির ডাক দেখো, সাহাবা কেরাম, আমার বেলালকে তোমরা সমালোচনা করছো, বেলাল এখনো বাইতুল্লাহ ছাদের থেকে নিচে নামে নাই, বেলালের প্রশংসার আয়াত আরশে আযীম থেকে নেমে গেছে। বেলাল উঠছে কয়তলা? এ বাইতুল্লাহ কয়তলা? একতলা। বেলাল উঠছে বাইতুল্লাহ ছাদে, বাইতুল্লাহ ছাদ থেকে এখন বেলাল মাটিতে নামে নাই, অথচ লাউহে মাহফুজ আরশে আযীম থেকে বেলালের জন্য আয়াত জমিনে নামে গেছে। আল্লাহ ডাক দেখো, ইয়া আইয়ুহান নাস, ওরে মক্কাবাসী, ও মুসলিমরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্রে বিভক্ত করেছি। কেউ চৌধুরী ফারার চৌধুরী, কেউ ব্যাপারী, কেউ ফাটারি, আছে না? আছে না? কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ পাঠান, আছে না নাই? আল্লাহ কই, এই যে খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, তালুকদার, শিকদার, ইমান মর্যাদা এগুলো লিতারাফু, এটা শুধু দুনিয়ার পরস্পর পরিচয়ের জন্যই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই মানুষ বড় সম্মানী যে মানুষ বেশি মুত্তাকি। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল করে আল্লাহ বুঝাইছে, ও মক্কাবাসী, বেলালের বিবেচনা চামড়া দিয়ে করলে হবে না, বেলালের বিবেচনা মানুষের বিবেচনা বংশ দিয়ে করলে হবে না। কে ধনী কে গরিব এটা আপনের মানদণ্ড নয়, কালো সাদা আপন হওয়ার মানদণ্ড নয়। আমি আল্লাহর আপন হওয়ার মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহু আকবার। আমার বেলালকে এক
পাল্লায় রাখো, উম্মতের তাকওয়া এক পাল্লায় রাখো, বেলালের তাকওয়ার পাল্লা ভারী। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আমার বেলাল যখন আযান দিত তখন আশহাদুর জায়গায় আশহাদু শোনা যাইত। এই জন্য অনেকে বলতো বেলাল রে হুজুর মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দেন, এই দন্তাস্য উচ্চারণ করতে পারে না, তালিবের উচ্চারণ করতে পারে না, এটা চয়ের মতো শোনা যায়। নবী ডাক দেখো সাহাবায়ে কেরাম রে, কি কারণে বেলাল আশহাদু উচ্চারণ করতে পারে না? এটার প্রত্যক্ষ সাক্ষী আমি, তোমরা নয়। উমাইয়া বেঈমানের বাচ্চা বেঈমান বেলালের জিহ্বার ভিতরে ফেরাক ঢুকায় দিছে। আল্লাহু আকবার। এই তো লম্বা ফেরাক আগুন দিয়ে গরম কইরা জিহ্বার মাঝখানে ঢুকায় দিছে, যাতে বেলাল আহাদ বলতে না পারে। বেলালের জিহ্বাটা মাটিতে পড়ে রইছে। বেলাল ডাক দিয়ে, আপনারা কারা গো? নবীকে আমার সালাম করেন আর বললেন আমি বড় কষ্টে আছি, নবী যেন আমার জন্য দোয়া করে। কি জন্য নবীজির কাছে বইলা দিছে, আল্লাহর হাবিব রাসূল গো, রাসূল গো কয়ে বেলাল কান্দে। নবীজি হাউ মাউ করে চিৎকার শুরু করছে। আবু বকর দৌড়াইছে, ইয়া রাসূলুল্লাহ কি হইছে, কি হইছে? আমার বেলাল রে মারলে আমার বুকে আঘাত লাগে, আমি সইতে পারি না, বেলালকে আজাদ করে দেন। হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, আমি আমার গায়ের চামড়া বিক্রি করব প্রয়োজনে, তবু আমি বেলালকে আজাদ করে ছাড়বো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সান্ত্বনা দিয়া হযরত আবু বকর বেলালের কাছে আইসা, কো বেলাল কি খবর? জিহ্বার মধ্যে ফেরাক ঢুকাইছে, এখন আর জিহ্বাটা ভিতরে নিতে পারি না। আবু বকর ডাক দিয়ে কো বেলাল, আমি তো আগেই বলছিলাম আহাদ আহাদ শব্দটা মনে মনে বলো, জোরে বলিও না। বেলাল গো বাজান, এটা যত আস্তে বলার নিয়ত করে কলিজা ফেটে বের হয়। এশকের আগুন কোনোদিন চাপা দিয়া রাখা যায় না। কথা ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা উঠছে, উনি আশহাদু কইতে পারেন না, আশহাদু কয়। এই জন্য বাদ দেওয়া হোক। কিতাবের মধ্যে লেখে নবীজি পরীক্ষামূলকভাবে 3 দিনের জন্য আযান বন্ধ করে দিলেন। বললেন আযান দিও না বেলাল, অন্য মুয়াজ্জিন আযান দিবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, বেলালের আযান বন্ধ। 3 দিনের মাথায় জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আযান হয় না, তার কারণ কি? নবী বলেন আযান তো চলছে, আমি নবী ইমামতি করি, মুয়াজ্জিন আযান দিতেছে, ইকামত হচ্ছে। জিবরাইল ডাক দেয়, হুজুর আযান মদিনার মাটিতে হতে পারে, এই আযানের ধ্বনি আরশে মহল্লায় পৌঁছায় না। আল্লাহু আকবার। আজকে ফজর থেকে আবার যদি ওনাকে পুনরায় নিয়োগ দেওয়া না হয়, এই রাত আর কোনোদিন দিন হবে না। আল্লাহর হাবিব আবার মুয়াজ্জিনকে, হযরত বেলালকে আবার মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রহিয়া রসমে আদম রূহ বেলাল লীন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি ন রহি। সুবহানাল্লাহ। এই বেলাল হাবশীর সাথে কারা গো জান্নাতে যাইতেছে? হাত বাড়াই লিল্লাহ, হাত তাকবীর। আল্লাহ তুমি বেলাল হাবশীর সাথে জান্নাতের মালিক বানাও, ধরে কোন আমিন। 8 নাম্বার নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। কয়জন? নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। নবীজি, আলী, ফাতেমা, হাসান, হুসাইন কয়জন? যেরকম কয়জন? নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন। এই 5 জন ফ্যামিলি মেম্বারের সাথে 5 জন আল্লাহর বান্দা চাই এই মাদ্রাসায়, এই নূরে মদিনা জামিয়া, নূরে মদিনা মাদ্রাসার এতিম অসহায় বাচ্চাদের খাবারের জন্য দুস্থ 5টা বস্তা চাউল দিবেন। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে বংশ এবং গোত্রে বিভক্ত করেছি শুধু পরস্পর পরিচয় লাভ করার জন্যই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষ সবচেয়ে বেশি সম্মানী আমি আল্লাহর কাছে, যে মানুষ সবচেয়ে বেশি তাকওয়ার মালিক। আল্লাহ এই আয়াত নাযিল করে বুঝাইলেন, বেলালের চামড়া কালো হতে পারে, তাকওয়ার দনে বড় ধনী। ঠিক কি না? বংশের দনে তিনি গরিব হতে পারেন, টাকার দনে তিনি গরিব হইতে পারেন, তাকওয়ার দনে বেলাল
ধনী, কথা কোন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের ইন্তেকালের পর হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। মদিনার মানুষ আর বেলালের আযান শুনে না। আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলেন, বেলাল আমি না রওজায় চলে আসছি, তুই কই গেলি? বেলাল হুজুর মদিনা ছেড়ে চলে আসছি। কই কেন? আমার আযান শোনার মানুষ মদিনায় নাই। নবীজি রওজায় চলে গেছেন, আমার আযান কে শুনবে? একামত দিলে নবীর সামনে না পাইলে আমি স্টুক করে মারা যাব, আমি সইতে পারবো না, আমার হার্টবিট মানবে না। নবী না, আমি কেন একামত দিব? এই জন্য আমি চলে আসছি। নবী ডাক দেখো, বেলাল তুই মদিনায় যা, আযান শোনার জন্য আমার হাসান হোসেন তোর জন্য পাগল, আমার সাহাবীরা তোর জন্য দেওয়ানা। নবীজি যখন স্বপ্ন দেখাইলেন, বেলাল গভীর রাত্রে আইসা মদিনা যখন আযান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই মাত্র বেলাল আযানটা শুরু করছে, হাসান হোসেন লাফ দিয়ে কন, উঠো নানা ভাই এসে গেছে। আল্লাহু আকবার। হাসান হোসেন হযরতে ফাতেমার ডাক দেখো, মা জলদি উঠো। নানা ভাই এসে কই কেমনে বুঝলে? নানা ভাই মুয়াজ্জিন আইছে, ইমাম আইছে, ইমাম যেহেতু আইছে এজন্য মুয়াজ্জিন আইছে মদিনায়। আল্লাহু আকবার। হযরত হাসান হোসেন দৌড়ায় যা বেলালে, বেলাল কই গেছিলে তুমি? আমার নানাই কই? তুমি আইছো, আমার নানা কেন আইলো না? আল্লাহু আকবার। ও মেরে ভাই, দুস্থ বুজুর্গ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাবশী ছিলেন, কালো গোলাম ছিলেন, অন্যের কৃতদাস ছিলেন। সামাজিক কোনো মর্যাদা তেমন ছিল না, কিন্তু তাকওয়ার ধনে ধনী হওয়ার কারণে আল্লাহর কাছে সম্রাট ছিলেন। আল্লাহ তাআলা বেলালকে কেন্দ্র করে সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত নাযিল করে বুঝাইতেছে, জগতের মানুষ, বংশের অহংকার শেষ, এগুলো করে কোনো লাভ নাই। ক্ষমতার অহংকার শেষ, এগুলো করে লাভ নাই। ক্ষমতা যতদিন আছে সম্মান এতদিন। ইস্তেফা দেওয়ার পরে রান্না করা ভাত খাওয়া দেওয়ার সময় পাইতা না। কথা ঠিক কিনা? এটা তো আমাদের চোখের দেখা, কত দেখতেছি। সেই এরশাদরে দেখছি, সেই বেগম জিয়াকে দেখছি, সেই আবার দেখলাম শেখ হাসিনা, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, কত দেখলাম। ক্ষমতা যতদিন, মর্যাদা ততদিন। ক্ষমতা নাই, সম্মান নাই, কিন্তু তাকওয়ার সম্মান চিরদিন। কথা ঠিক কিনা? হযরত বেলালের নামে এখনো শুনলে কলিজাটা কাইফে ওঠে, মায়া হৃদয়টা ভরে যায়। মদিনায় গেলে বেলালের নামে একটা মসজিদ আছে, সুন্দর একটা মসজিদ, সবুজ গম্বুজওয়ালা। এমন কোন হাজি নাই যে সেখানে যায় না, যায় সেখানে ঘুরে বেলালের মসজিদটা দেখে আর মনটা শান্তি দেয়। আল্লাহ, বেলালের দেখি নাই, বেলালের মসজিদটা হলো তো দেখলাম। আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই, দুস্থ বুজুর্গ, এই আয়াত থেকে কি শিক্ষা পাইলাম? গর্বের জিনিস হলো তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া থেকে হৃদয়ে। এই জন্য মানুষকে ক্ষমতা দিয়ে বিচার করবেন না, বংশ দিয়া, কালার দিয়া নয়। মানুষের বিচার হবে তাকওয়া দিয়ে। কথা কোন ঠিক কিনা? মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ দেখলে সম্মান করবেন। জামাটা ছিঁড়া থাকলেও ডিনাই করবেন না, জামাটা কম দামের থাকলেও ডিনাই করবেন না, জুতাটি কম দামের থাকলেও ডিনাই করবেন না। আমার আগে বয়ান করছেন হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহির বংশধর আল্লামা সাইদ আহমদ সাহেব, এই মাদ্রাসার শাইখুল হাদিস, হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ। আমাদের বকশিবাগ, মালিবাগ, চৌধুরীপাড়া সহ এই মৌচাক এলাকা যত মসজিদ আছে, এই কয়েকশো মসজিদের ইমাম, খতিব, সকলের সভাপতি হাফিজ জুজের বংশধর। আল্লাহু আকবার। কাপড়টা বেশি দামি করে না, জুতাটি বেশি দামি করে না, গড়িটা অনেক দামি নয়, কিন্তু তাকওয়ার কারণে আমাদের মাথার তাজ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কি বুঝলাম এই আয়াতের দ্বারা? এটাই বুঝলাম, নবীজি বিদায় ভাষণের মধ্যে বলছিলেন, আজকের থেকে বংশের অহংকার শেষ। বিদায় ভাষণে বলেছিলেন, আজকের থেকে ক্ষমতার অহংকার শেষ, বংশের অহংকার শেষ, সুন্দর চামড়ার অহংকার শেষ, টাকা পয়সার অহংকার শেষ। আজকের থেকে অহংকার যদি কেউ করতে চাও, তাকওয়ার অহংকার দেখাও। বেটা হইলে আল্লাহু আকবার। কার কাছে কেছি কত বেশি তাকওয়া আছে এটা দেখাও। এটা সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় দামি জিনিস তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম শিক্ষা করার মাধ্যমে, উলামায়ে কেরামের সুহবতে যাওয়ার মাধ্যমে তাকওয়ার দান অর্জন করে কবর দেশের মেহমান হওয়ার তৌফিক দান করুক। জোরে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ।
তুহি রহিম তুহি রহমান তু গফফার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জিফুদ্দেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের দাদা দাদি মুরব্বীদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ মাদ্রাসার সকল আসাদায়ে কেরামকে কবুল ফরমান, তুলাবা সলাহাদেরকে কবুল ফরমান। এই মাদ্রাসা নিয়ে স্বপ্ন দেখে যারা আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। মাদ্রাসাকে নিয়ে ফিকির করে 24 ঘন্টা উলামায়ে কেরাম আল্লাহ তুমি তাদেরকে মঞ্জুর করে দাও। আল্লাহ আমাদের অনেক কষ্টের ইনকাম থেকে চাউল ডাল খেজুর চিনি লবণ লেখাইলাম, আল্লাহ আমাদেরকে যথাসময় পৌঁছে দেওয়ার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ উলামায়ে কেরামের কিছু খেদমত আমাদের জন্য তুমি কবুল করলো। আল্লাহ এই নূরে মদিনাকে নূরে মদিনা হিসেবে তুমি মঞ্জুর ফরমাও। আল্লাহ কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करूं तो नजर की सामने हो, मैं तुझे देखा करो, मैं तुझे देखा करो। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা অসুস্থ সুস্থ করে দেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ হার্ট যাদের অসুস্থ আল্লাহ ভালো করে দেন। আল্লাহ আমাদের কিডনি লিভার ভালো রাখেন। আল্লাহ আমাদের মাথার আল্লাহ ব্রেন ভালো রাখেন। আল্লাহ আমাদের স্মৃতি শক্তি দেখার শক্তি আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ নেক হায়াত দান করেন, নেক হায়াতের সাথে সুস্থ জীবন হায়াতের তবিলা তৈবা নসিব করেন। আল্লাহ এত রাত হয়ে গেল, বারবার একটা লোক উঠে নেই। আল্লাহ আরো যারা পত্রিকা এসে বসছে, আল্লাহ আল্লাহ একটু মাফের জন্য তো বসে রয়েছে, মাফ করে দেন। আল্লাহ আপনি কবুল করলেন, যে যে আশায় হাত বাড়াচ্ছে সকলের মনের আশা পূরণ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।